দর্শক, বিএনপির রাজনীতির পরিপক্কতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলে থাকেন, অনেকেই বলে থাকেন যে রাজনৈতিকভাবে বিএনপি অতটা পরিপক্ক নয়। ঠিক ওই যে রাজনীতির জটিল এবং কুটিল মারপ্যাঁচ তারা ঠিকভাবে সবসময় বুঝে উঠতে পারে না, এবং কখন কোন সময়ে কোন কর্মসূচিটা দিতে হবে সেটাও বুঝে ওঠে না। ঠিক এমন অবস্থাটা যখন চলছিল তখন আমরা দেখলাম যে গত 6 মাস বিএনপি খুবই রাজনৈতিকভাবে দক্ষ হয়ে উঠেছিল, এবং রাজনৈতিক পরিপক্কতা গত 6 মাসে বিএনপির আমরা দেখেছি, এবং মনে হয়েছে যে বিএনপির প্রতিটা স্তরের নেতাকর্মী খুব ম্যাচিউরড লেভেলের আচরণ করছেন এবং ঝানু পলিটিশিয়ানের মতো কাজ করে যাচ্ছেন। কিন্তু গতকাল একটা ভুল বিএনপি করে বসেছে। আসেন একটু আলোচনা করি সেই বিষয়টা নিয়ে। গতকাল খুব কাঙ্ক্ষিত একটা মিটিং ছিল লন্ডনে। ডক্টর মোহাম্মদ ইউনূস গিয়েছিলেন তারেক রহমানের সাথে মিটিং করতে, এবং আমরা ভেবেছিলাম যে এই মিটিংটা খুবই তাৎপর্যপূর্ণ হবে এবং দেশের রাজনৈতিক অস্থিরতা এই মিটিংয়ের মধ্য দিয়ে কেটে যাবে। রাজনৈতিক অস্থিতিশীলতা কেটে একটা শান্তির রাজনীতি দেশে আসবে। আমি অন্যদের মতো নিজেও খুব শান্তিপ্রিয় মানুষ। আমরা চেয়েছিলাম দেশ শান্ত হবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কিছুটা হয়েছে, এবং বিএনপির লোকজন খুব খুশি হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছিলেন নির্বাচন হবে এপ্রিলের প্রথমার্ধে, সেখান থেকে নির্বাচনটা সরে এসে ফেব্রুয়ারিতে হবে। এবং এটা শুনে বিএনপি মোটামুটি ভেবে নিয়েছেন যে নির্বাচনের একটা ডেট মোটামুটি পাওয়া গেল ফেব্রুয়ারির প্রথমার্ধে, 10-12 তারিখ নাগাদ। কিন্তু বাস্তবে কি তাই? আপনারা কি রাজনৈতিক কূটচাল বা এই যে মারপ্যাঁচ এই জায়গায় ভিতরে কেউ ঢুকে একবার দেখলেন যে বিএনপি কি কি ভুলগুলো এখানে করেছে? প্রথমটা বলি, বিএনপি কয়েকদিন আগে কয়েকজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছিল, এবং রিজভী ভাই সরাসরি নাম নিয়ে কি বলেছিল খলিলুর রহমান সম্পর্কে শুনেন। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। তিনি সরাসরি খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিলেন, কিন্তু গতকালকে কি হলো একটু খেয়াল করে দেখেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটা সূক্ষ্ম চাল দিয়ে প্রথমেই বিএনপিকে আউট করে দিলেন। তারেক রহমান যখন সেখানে হোটেলে পৌঁছলেন তখন তাকে কে রিসিভ করলো? সেই খলিলুর রহমান। সেই খলিলুর রহমান তারেক রহমানকে যখন রিসিভ করতে গেল, তারেক রহমানের তখন আর পিছনে ফিরে আসার কোনো অবস্থা নেই। তিনি তখন বলতে পারেন না যে আমার সামনে থেকে সরে যাও, বললে আগেই বলতে হতো যে খলিলুর রহমান এখানে থাকবে না। এনারা কিন্তু এটা বলেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস খলিলুর রহমানকে দিয়ে তারেক রহমানকে রিসিভ করিয়ে প্রথম খেলায় প্রথম চালে তিনি জিতে গেলেন। যে খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিল সেই খলিলুর রহমানকে দিয়েই তিনি রিসিভ করালেন। এরপরে আমরা কি দেখলাম? মিটিংয়ে খলিলুর রহমান ছিল, এবং মিটিং শেষে দুই পক্ষের যে যৌথ বিবৃতি মিডিয়ার সামনে দেওয়া হলো, সাংবাদিকের সামনে কথা বলা হলো, তাতে বাংলাদেশ সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করলেন খলিলুর রহমান, এবং বিএনপির পক্ষে ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আবার খলিলুর রহমানকে এখানে আনলেন খলিলুর রহমানের মুখ দিয়ে। দ্যাট মিনস বিএনপিকে দিয়ে খলিলুর রহমানকে বৈধ করে নিলেন, স্ট্যাম্প মেরে নিলেন যে খলিলুর রহমান থাকলে বিএনপির আর কোনো সমস্যা নেই। বিএনপি 2 দিন আগে নাম ধরে যে এটা করলো সেটা কিন্তু ওখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এক চালে সেটাকে ভণ্ডুল করে দিলেন। বিএনপি এই বিষয়টা ভুল মানে ঘুরনাক্ষরেও বুঝতে পারে নাই। গতকাল থেকে কোনো আলোচনায় দেখছি না যে এই ধরনের কোনো কথাবার্তা বিএনপির কোনো নেতাকর্মী বলছেন, বিএনপির কোনো বিশ্লেষক বলছেন। আচ্ছা, এরপরে আসি নির্বাচনের ডেট নিয়ে। বিএনপি এখন হয়তো স্বস্তির ঢেকুর তুলছেন যে ডিসেম্বরে চেয়েছিলাম, ডিসেম্বরে হয়নি, মাত্র জানুয়ারি একটা মাস পরে হয়েছে। না, বিষয়টা কিন্তু তা না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই কথাটা কিন্তু কেউ বলেনি। বলে করা যেতে পারে যদি, এখানে সাবজেক্ট টু, এখানে এবং কিন্তু যদি সুতরাং দেওয়া হয়েছে, যদি সংস্কার হয় এবং বিচার কার্য একটা পর্যায় পর্যন্ত আগায় তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। যদি না হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আর কয়েকদিন পরে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বলে যে আমি এপ্রিলে বলেছিলাম এপ্রিলেই হবে, কারণ বিচার এবং সংস্কারের যে অগ্রগতি প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশিত মাত্রায় বিচারের কাজও এগোয় নাই, সংস্কারও এগোয় নাই, আমাদের আরো কিছুদিন থামতে হবে। এই বলে যদি তিনি আরো কিছুদিন বলে এই 2026, 2027, 2028-এও নিয়ে যান, আপনারা তেমন কিছু করতে পারবেন না। কারণ ওই মিটিংয়ে তারেক রহমান বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক সম্মতি দিয়েছেন যে
শর্ত সাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচন। এটা আজকে খুব ছোট মনে হলেও ২ দিন পরে এই কথাটা ব্যাপক আকারে আলোচিত হবে যে তারেক রহমান নিজেই সম্মতি দিয়েছেন যে বিচারের অগ্রগতি এবং পর্যাপ্ত সংস্কার যদি হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন করা যেতে পারে। এই কথা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন এবং তারেক রহমান সেটাতে সম্মতি জানিয়েছিলেন। এখন পর্যাপ্ত অগ্রগতি হয়নি, যে মাত্রায় আশা করেছিল সেটা হয়নি, সুতরাং নির্বাচনও এখন হবে না। এই জায়গাটি বিএনপির কেউ ধরতে পারে নাই। বিএনপি যে ডিসেম্বরে ছিল, ডিসেম্বরে কেন থাকলো না সেটা বিএনপি নিজেরাই বোঝে। ডিসেম্বর এবং ফেব্রুয়ারির নির্বাচনের মধ্যে অনেক কিছুর লুকায়িত এজেন্ডা আছে, সেটা বিএনপি বুঝতে পেরেছে কিনা জানি না, সেই বিষয় নিয়ে এখন আমি কথা বলবো না। কিন্তু বিএনপির অনুধাবন করা উচিত ছিল ডিসেম্বরের নির্বাচনের একটা তাৎপর্য, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, তাদের ভাবা উচিত ছিল ডিসেম্বরের নির্বাচন অন্য কোনো দল ডিসেম্বরের নির্বাচনই দিবে না, সেটাও কেন দিবে না সেটাও বিএনপির ভাবা উচিত ছিল। এরপরে আরো অনেকগুলো বিষয় আছে এবং এই জুলাই যে ঘোষণাপত্র আসছে সেখানে কি লেখা আছে কেউ জানে না, কোথায় লেখা হচ্ছে জানে না। এই জুলাই ঘোষণাপত্র যদি জুলাইতে আসে এবং বিএনপিকে সেখানে যদি স্বাক্ষর করতে হয় তখন বিএনপি বুঝতে পারবে যে নির্বাচন নিয়ে সেখানে কি লেখা আছে এবং ওই বিষয়গুলো যদি তারা বিএনপি সম্মতি দেয় এবং বিএনপি সেখানে যদি স্বাক্ষর করে তখনই বুঝতে পারবে যে নির্বাচন কত দূর। আমি ছোটবেলায় আমার বাপের কাছে কোনো কিছু চাইলেই বলতো দিল্লি বহুত দূর হায় উস্কা ধান্দা মাফ করো। সেদিনকে বিএনপি বুঝতে পারবে আসলে দিল্লি কত দূর। ধন্যবাদ।